আচ্ছা নিজুম ভাই, রিসেন্টলি দেখলাম ফাইবার এন্ড আপওয়ার্ক দোনোটারই স্টক ডাউন হচ্ছে। তার মানে মার্কেট প্লেসে কি এখন যাওয়া ঠিক হবে না? আমি কি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করব? মার্কেট প্লেসের বিষয়টা হলো, আপনি কোনো একটা হলিডে মার্কেটে যাচ্ছেন। প্রত্যেক এলাকায় হলিডে মার্কেট তো হয়। তো হলিডে মার্কেটে কি হয়, অনেকগুলো দোকান থাকে, কম দামে জিনিসগুলো পাওয়া যায়, দেখবেন কাস্টমারের অভাব নাই, গিজ গিজ করতেছে, মিনিটে মিনিটে 100 জন পাস হচ্ছে প্রত্যেকটা দোকানের সামনে দিয়ে। তার মানে মার্কেট প্লেস হলো এই হলিডে মার্কেট প্লেসের মতো কনসেপ্ট। তার মানে আপনি হলিডে মার্কেটে একটা স্টল দিয়েছেন বা একটা দোকান দিয়েছেন, ওইখানে যেরকম মানুষজনের আলোচনা বেশি হবে, প্রাইস আপনি একটু কম পাবেন, বাট আপনাকে কারো কাছে যাওয়া লাগবে না কিছু সেল করতে। বাট আপনি যদি নিজে একটা আলাদা কোনো একটা দোকান দেন এলাকায়, ওইখানে দেখেন কম্পারেটিভলি সারাদিনেও হয়তো 100 মানুষ পাস করবেন আপনার দোকান দিয়ে, যেখানে ওই মার্কেট প্লেসে বা হলিডে মার্কেটে প্রত্যেক মিনিটে আপনার দোকানের সামনে দিয়ে 100 জন পাস হচ্ছে। তার মানে ওইখানে সেল করার পসিবিলিটি বেশি। অ্যান্ড ওই হলিডে মার্কেটে যারা আসছে, ওরা পকেটে টাকা নিয়ে আসছে, ওরা চাচ্ছে কোনো কিছু কিনতে, অ্যান্ড ওরা ওই বাইং ইন্টেন্টে আসছে, ওরা মোটিভেটেড কিছু বাই করার জন্য। সেম জিনিসটা কিন্তু পসিবল না যদি আপনি আলাদা একটা দোকান দেন আপনার এলাকার কোনো একটা চিপায়। ওইখানে কিন্তু কেউ ওই ইন্টেনশন নিয়ে আসতেছে না, কেউ হয়তো আপনাকে চিনলে আসবে। তার মানে ওইখানে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং লাগবে। হ্যাঁ, আপনার সাথে পার্সোনাল যার সম্পর্ক, সে হয়তো রিক্সা ভাড়া দিয়ে আপনার দোকান পর্যন্ত আসবে। হয়তো কেউ ঝড়ে বগে আশেপাশ দিয়ে আসতে যাইতেছিল, তার মনে পড়লো আচ্ছা এই জিনিসটা তো আমার দরকার, তখন হয়তো কিনবে। এছাড়া কিন্তু আপনার ওয়ে নেই। যা মার্কেটিং করা লাগতেছে আপনার নিজের করা লাগতেছে। বাট যেহেতু হলিডে মার্কেটের নিজের একটা ব্র্যান্ডিং আছে, ওই মার্কেটটা সবাই চিনে, জানে যে ওইখানে গেলে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, তো আপনি হলিডে মার্কেটে একটা স্টল দিলে ওইখানে আপনার সেল বেশি হবে। হ্যাঁ, প্রফিট কম হবে, বাট সেল বেশি হবে। কম্পারেটিভলি আপনি যদি কোয়ান্টিটি অ্যান্ড প্রফিট হিসাব করেন, তাহলে আপনি মোটামুটি ভালোই প্রফিটেবিলিটিতে থাকবেন। তো সেম কনসেপ্ট, আপনি যদি মার্কেট প্লেসে সেল করার অভিজ্ঞতা না থাকে, তাহলে আমি বলবো আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন না, কারণ ওটা আরও বেশি হার্ড। কারণ অবভিয়াসলি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং লাগবে, একটা ভালো ইনভেস্টমেন্ট লাগবে, ওইখানে আপনার অনেক দিন এফোর্ট দেওয়ার পর আপনি হয়তো রেজাল্ট পাবেন, অ্যান্ড রেগুলার এফোর্ট দেওয়া লাগবে। তো আমার মতো যারা এজেন্সি ওনার আছে, তারা দেখবেন মার্কেট প্লেস প্রোফাইলও মেনটেন করে। কেন করে? কারণ এটা সবচেয়ে চিপেস্ট সেলস চ্যানেল। তার মানে এখানে ক্লায়েন্টরা আসতেছেই কিনতে, ওরা জাস্ট আমি আমার পোর্টফোলিও দেখালে, একটু মিটিং করলে, কনভিন্স করলে কনভার্ট হয়ে যাচ্ছে। বাট মার্কেট প্লেসের বাইরে কি হচ্ছে, ফেসবুকের মতো আপনি ফেসবুকে স্ক্রল করতেছেন, কেউ এসে ইনবক্স করলো, ভাই আপনার কি একটা ওয়েবসাইট লাগবে? আপনার তো ওয়েবসাইট থাকলে ভালো হয়, আপনি নিজে কিনবেন না, কারণ আপনি তো ফেসবুক স্ক্রল করতে আসছেন এন্টারটেনমেন্টের জন্য, সোশ্যালাইজিংয়ের জন্য। আপনি সার্ভিস কিনতে আসেন নাই। যদি না আপনার একদম ডায়ার নিড হয়, আপনার এটা লাগবেই, আপনার তখন মাইন্ডে এটা চলতেছে, তখন কেউ যদি নক দেয়, তখন আপনি হয়তো কনভার্ট হবেন। তাও বাজেট ইস্যু থাকবে, ট্রাস্ট ইস্যু থাকবে, ওরা বিকাশ করার পর যদি ও চলে যায়, আচ্ছা ওয়েবসাইট বানায় দাও তারপরে পেমেন্ট করবো। দেখেন এই যে আপনার মধ্যে কত ধরনের কনসার্ন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোই মার্কেট প্লেসে থাকে না। মার্কেট প্লেসে কি হয়, ক্লায়েন্ট যাচ্ছেই ওই জিনিসটা কিনতে, তখন ও জাস্ট সার্চ দেয়, যাকে পছন্দ হয় ওকে নক দেয়, অ্যান্ড ওর সাথে বাজেট মিলে গেলে কাজটা দিয়ে দেয়। এখানে ওই ট্রাস্ট ইস্যুটাও নাই, কারণ মার্কেট প্লেস এখানে ইন্টারমিডিয়েরি হিসেবে কাজ করতেছে। ওই অ্যাডমিন ডিল হয় না, ওইরকম, যে মার্কেট প্লেস আপনার থেকে সার্ভিসটা নিয়ে ক্লায়েন্টকে দিচ্ছে, অ্যান্ড সার্ভিসটা শুরু হওয়ার আগে ক্লায়েন্টের থেকে টাকাটা নিয়ে মার্কেট প্লেস রেখে দিচ্ছে। তার মানে আপনি সার্ভিসটা দেওয়ার সাথে সাথে মার্কেট প্লেস আপনাকে পে করে দিবে, যদি ক্লায়েন্ট ওটা অ্যাপ্রুভ করে। ক্লায়েন্ট যদি এটা অ্যাপ্রুভ নাও করতে চায়, তাহলে মার্কেট প্লেস মাঝখানে এসে আপনাকে সাপোর্ট দিবে, দোনোজনের বিষয়টা দেখবে, দেন আপনাদের মধ্যে একটা মিউচুয়াল রেজলিউশনের মধ্যে দিয়ে যাবে। তার মানে আপনি যদি মার্কেট প্লেসে এক্সপিরিয়েন্স না থাকে, ক্লায়েন্ট হ্যান্ডলিং এক্সপিরিয়েন্স না থাকে, কমিউনিকেশন এক্সপিরিয়েন্স না থাকে, প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স না থাকে, সেলস নলেজ না থাকে, পার্সোনাল ব্র্যান্ডিং না থাকে, তাইলে ভাই আপনি মার্কেট প্লেস ছাড়া আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন না। আপনার মার্কেট প্লেসই আপনার জন্য সেফেস্ট অপশন, সহজ অপশন। এইখানে আপনি যখন এই এক্সপিরিয়েন্সগুলো গেইন করে ফেলবেন, অটোমেটিক্যালি মার্কেট প্লেসের ক্লায়েন্টগুলোই আপনাকে বাইরে ফাইন্ড করে নিবে। মার্কেট প্লেসের ক্লায়েন্টগুলোই যাবে আপনার সাথে বাইরে ডিল করতে, কারণ ওদেরও তো একটা চার্জ কাটতেছে প্রত্যেকটা প্রজেক্টে। তো আপনি যদি এখনও ভাবেন যে মার্কেট প্লেসে যাবেন কি আউট অফ মার্কেট প্লেসে যাবেন, তাহলে আমি রেকমেন্ড করবো 2 মাস থেকে 6 মাস মার্কেট প্লেসে আগে ট্রাই করে দেখেন, হার্ড অ্যান্ড সোল ট্রাই করবেন, কোনো দিকে কমতি রাখবেন না, দেন আপনি ওই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগে আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন, সমস্যা নেই। ইন দ্য মিন টাইম ইউ ক্রিয়েট কন্টেন্ট লাইক দিস, যেভাবে নিজুম ভাই কন্টেন্ট বানাচ্ছে, এরকম আপনি আপনার সার্ভিস রিলেটেড কন্টেন্ট বানাতে পারেন, একটা পার্সোনাল ব্র্যান্ডিং করেন, দেন ওই ব্র্যান্ডিংয়ের এগেনস্টে দেখেন কয়টা ডিল ক্লোজ হচ্ছে। যদি কিছু ডিল ক্লোজ করতে পারেন, তার মানে আপনি জানেন যে আপনার প্রসেসটা কাজ করতেছে, দেন আপনি একটা স্টেবিলিটি পাবেন, আপনি তখন একটা কনফিডেন্স পাবেন মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট হান্টিং করতে।